জুলাই গণঅভ্যুত্থানের উপর আজকে আলোচনা সভায় উপস্থিত আছেন ছাত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব গৌরব মন্ডল, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত মিডিয়া ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি 2008 সালের 31 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন ইতিহাসে যতগুলো স্বচ্ছ নির্বাচন, ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়েছিল, 2008 সালের নির্বাচনটাও ওই রকম ছিল। মানে তার মধ্যে একটা এমন একটা সুন্দর নির্বাচনে মানে নিরঙ্কুশ ভাবে মানে ব্যাপক গণজোয়ারের মতো একটা মানে জয়লাভ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। এটা সে সময় নাম ছিল মহাজোট, আর বিএনপির নেতৃত্বাধীনের যে জোটটা ছিল সেটা ছিল 14 দলীয় জোট। এই দুই জোটের নির্বাচন হয়েছিল 2008 সালে, আমরা সবাই জানি একটু পিছন ফিরে দেখলে। তা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট এটা জয়লাভ করেছিল। তো আমরা জানি, তো আমাদের দেশ এখানে কিছু সীমাবদ্ধতা থাকে, যে রাজনৈতিক দল আসুক কিছু সীমাবদ্ধতা থাকে, কারণ প্রতি পদে পদে আমাদের বিদেশের উপর নির্ভরশীল হতে হয় এবং তাদের মতামত নেব না বললে আমরা চলতে পারি না। এখনো কিন্তু তাই হচ্ছে। তো তারপরে কিছু কিছু ক্ষেত্রে, যেমন শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অনেক ত্রুটি ছিল, কারণ বাজারে প্রশ্নপত্র পাওয়া যেত, মেডিকেলে প্রশ্ন ফাঁস, শিক্ষাঙ্গনে পরিবেশ ভালো ছিল না, এবার সকলে জানি। কিন্তু সবচেয়ে আমাদের বড় শিক্ষা আজকে যে আমরা কথা বলছি, প্রত্যেককে বক্তা প্রত্যেকে বলছেন একটা, মানে জনগণের বাক যুদ্ধ করে কেউ থাকতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল, 1949 সালে এই দল প্রতিষ্ঠিত হয় আমরা জানি। এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, প্রত্যেক ক্ষেত্রে এ দলের অবদান অনেক ব্যাপক। সেই দলের নেতৃত্বে মাত্র 16 বছর ক্ষমতায় থেকে তার এক সারিতে পালাতে হলো, মানে এত কলঙ্কজনক আর বলা যায় না। কিন্তু কেন তার এই পরিণতি হলো, এটাই হলো কথা। শুধু একটাই, যদি আমরা বাকরুদ্ধ করি, কারণ মানে মত প্রকাশের স্বাধীনতা যদি আমরা হরণ করি, তো এরকমই হবে যা ইতিহাসে আমরা পড়ছি এবং বাস্তবে দেখলাম। এটা আমরা বাস্তবে দেখলাম যে কোটা আন্দোলন একটা উপলক্ষ ছিল। ছাত্ররা 1 জুলাই কোটা সংস্কার একটা আন্দোলন শুরু করে, পরে বিভিন্ন রাজনৈতিক দল ওখানে যোগ দেয় একটা সুযোগ তৈরি হয়। আমরা জানি কোটা আন্দোলনের মাঝামাঝি থেকে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গেছিলেন। তো ওই সফরের আসার পরে তার মিডিয়া একটা বক্তব্য তিনি দিলেন, মানে অনেক কি অহংকার। মানে এটা তার বক্তব্যটা আমার মনে হলো যে আমি নিজে ওটা দেখছিলাম, এটা তিনি চীন সফর করে আসেননি, চীন জয় করে আসছেন। মানে এমন একটা বক্তব্য দিলেন ওই এই সম্পর্কে, মানে আন্দোলন সম্পর্কে, মানে অত্যন্ত যা গ্রহণযোগ্য ছিল না। তারপরে তার ওই লাগাম ছাড়া কিছু নেতা তো ছিল, তাদের বক্তব্য এরকম ছিল। এই কারণে অত্যন্ত দাঙ্গা বাঁধতে সময় লাগেনি। যে আন্দোলনে যারা করছিলেন, এই আন্দোলন যারা সেই ছাত্ররাই মানে বিশ্বাস করেনি মাত্র 36 দিনে এই পতন হবে, এই বিশ্বাস কিন্তু ছিল না। কিন্তু আসলে হয়ে যায়, প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, মানে সুযোগ করে দিল তারাই। তো এই সুযোগে আন্দোলন হলো, মানে দেশ থাকতে বাধ্য হলেন। তো আমাদের এটা শিক্ষায় একটাই, প্রথম শিক্ষা যে জনগণের অধিকার হরণ করে বেশি দিন টিকে দেখা যায় না, এটা আমরা শিখলাম। এই আর বাকিটা দ্বিতীয় কথা, যে যে দাবিতে মানে যে প্রত্যাশায় মূল্যবান জীবনগুলো দিলেন, আবু সাইদ, মীর মুগ্ধ জীবনগুলো দিলেন, আমাদের সকলের প্রত্যাশা। তারা জীবনটা দিলেন কেন? যে বৈষম্য হ্রাস করার জন্য। তো প্রতি ক্ষেত্রে এই বৈষম্যটা যেন হ্রাস হয়। আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক বৈষম্য আছে, আমরা সবাই জানি। হয়তো কিছুটা যে সরকার এসে সম্ভব হয়েছে, কিন্তু এখন অনেক বৈষম্য আছে। তো সকলের প্রত্যাশার সাথে আমাদের প্রত্যাশা যে বৈষম্যটা দূর হোক, এই একটাই প্রত্যাশা। সাথে সাথে আরো যারা বলি যে তাদের যে স্বপ্ন, অন্য যে স্বপ্ন ছিল, যে কোটা আন্দোলন বা যে স্বপ্নগুলো ছিল, তাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হোক, বর্তমান সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা। সাথে সাথে যে মহান উদ্দেশ্যে তারা জীবন দিল, শহীদ হলেন, এবং যারা পঙ্গুত্ব বরণ করলেন এবং এখন যারা মানবতার জীবনযাপন করতেছেন, তাদের জীবন সহজ হোক, দ্রুতরা সুস্থ হোক, এই কামনা করে এবং উপস্থিত সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।